হে গাইস, এডিট করার পর আমাদের ভিডিওটি কেমন হয়েছে চলো আগে আমরা সেটা দেখে নিই। তো আগে আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি যে আমাদের ভিডিওটি কত সুন্দর তৈরি হয়েছে। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে এবং ক্লাসিকভাবে তৈরি হয়ে গেছে। আজকে আমরা খুব সহজে এভি প্লেয়ার অ্যাপ ব্যবহার করি কীভাবে এরকম ভাইরাল রিমিক্স টেমপ্লেটগুলো তৈরি করা হচ্ছে সেটা শিখবো। সো এই জন্য তোমাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকের পর থেকে তোমাদের কারো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে না যে ভাই টেমপ্লেট দাও। আজকের পর থেকে তোমরা নিজেরাই তোমাদের ভিডিওর জন্য টেমপ্লেট তৈরি করে নিতে পারবে। সো এটা একটা সম্পূর্ণ টিউটোরিয়াল, আর এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা আজকের পর থেকে এপি প্লেয়ারে মাস্টার ক্লাস শেখা যাবে। সো খুব সহজেই তোমরা আজকের পর থেকে এপি প্লেয়ারে ব্যবহার করে এরকম ভাইরাল ডিজে রিমিক্স ভিডিওগুলো তৈরি করতে পারবে। আর এরকম টেমপ্লেট তৈরি করে অনেকেই দেখবা যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ফলোয়ার্স গেইন করতেছে। তো আজকের পর থেকে খুব সহজেই তোমরা এরকম ভিডিওগুলো তৈরি করতে পারবে। সো এই জন্য আমাদের এপি প্লেয়ার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো তোমরা সেটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবা। সো ইনস্টল করে নেওয়ার পর দেখতে পাচ্ছ সাইডের দিকে তো আমাদের থ্রি ডট অপশন আছে, তো সেটার উপর ক্লিক করে লাইব্রেরি সিলেক্ট করবা। সিলেক্ট করার পর তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো গানটি সিলেক্ট করে নিবা। ওকে, তো গানটি সিলেক্ট করার পর আমরা সিম্পলি ভয়েসোলাইজারের উপর ক্লিক করবো। ক্লিক করার পর তো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা উপরের দিকে যে চারকোলা সার্কিটটা দেখতে পাচ্ছ সেটার উপর ক্লিক করে তোমরা সিম্পলি আমি যে 2 নাম্বার টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি তোমরা সেই টেমপ্লেটটা নিয়ে নিবা। সো টেমপ্লেটটা নিয়ে নেওয়ার পর আমি যে কাজগুলো আগে থেকে করা ছিল সেগুলো ডিলিট করে দিচ্ছি, তোমরা এখান থেকে ডিলিট করে দিবা। সো এখান থেকে শুধু আমরা একটা ইমেজ রাখবো আর বার রাখবো, বাকি সব যে কাজগুলো আছে তো সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে আমি আগের কাজগুলোকে ডিলিট করে দিলাম আর ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। সো এখান থেকে আমাদের আগের কাজগুলো ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হবে তোমাদের দেখতে পাচ্ছ উপরের দিকে লেখা আছে অডিও প্রোভাইডার, তো সেটার উপর ক্লিক করে তোমরা সিম্পলি স্পেকট্রামের উপর ক্লিক করে এখান থেকে 64 থাকবে, তো আমরা সেটাকে হচ্ছে সিম্পলি 85/86 করে দিবা। ওকে, তো করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সিম্পলি হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছ ইমেজ লেখা আছে, তো ইমেজটা আমাদের একটু কাজ করতে হবে। তো তার জন্য আমরা সিম্পলি ইমেজের জেনারেলের উপর ক্লিক করবো। ক্লিক করার পর পজিশনটাকে উপরের দিকে সেট করে নিব। সো দেখতে পাচ্ছ পজিশনটাকে আমি এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিলাম। সো অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা উপরের দিকে তোমাদের একটা ইমেজ নিয়ে নিব। তো ইমেজ নেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইমেজটাকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করব। তো তার জন্য আমাদের এই ইমেজটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে। সো আমরা সিম্পলি এটাকে উপরের দিকে নিয়ে চলে গেলাম। তো নিয়ে যাওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ইমেজের উপর ক্লিক করবো। ক্লিক করার পিক ইমেজ থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করে নেব। তো আমরা যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করতে চাই তো সিম্পলি সেটাকে সিলেক্ট করে নিবা। সো সিলেক্ট করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে জেনারেলে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছি স্কেল লেখা আছে, তো সেটার উপর ক্লিক করে আমরা এখান থেকে ছবির স্কেলটাকে একটু বাড়িয়ে নেব। সো এখান থেকে আমি ছবির স্কেলটাকে একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর যে কাজটা করবো সেটা হচ্ছে পজিশনের উপর ক্লিক করে এটাকে একটু নিচের দিকে নামিয়ে নেব। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ছবির পজিশনটাকে আমরা ঠিকঠাকভাবে সেট করে নিলাম। সো সেট করে নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সিম্পলি এখান থেকে ব্যাক নিবা। সো ব্যাক নেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমরা আবার হচ্ছে তোমাদের প্লাসের উপর ক্লিক করবা। ক্লিক করার পর একটা এখান থেকে ইমেজ নিয়ে নিবা। ওকে, তো আমরা আজকে হচ্ছে ইমেজের কাজটা একটু বেশি করবো, তো তার জন্য আমাদের ইমেজ নেওয়ার পর সেই ইমেজটাকে আমরা উপরের দিকে নিয়ে নিব। সো উপরের দিকে নেওয়ার পর যে কাজটা করতে হবে এখন আমাদের সিম্পলি ইমেজের উপর ক্লিক করবো। পিকের উপর ক্লিক করে আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। সো তোমরা এই ইমেজটা নিয়ে নিবা আর এই ম্যাটেরিয়ালগুলোর লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিবা। সো ডাউনলোড করার পর আমি যেভাবে ব্যবহার করতেছি তোমরা সেভাবে এগুলোকে ব্যবহার করবা। সো এখন আমরা এটার পজিশনটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিব। সো তোমরা তো দেখতে পাচ্ছ আমরা কীভাবে এখান থেকে পজিশনটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরা এভাবে খুব সহজেই তোমাদের পজিশন এবং স্কেলটাকে ইমেজের ঠিকঠাকভাবে সেট করে নিবা। খুব সহজে তোমরা উপরের ইমেজটার পজিশনটাকে এবং হচ্ছে তোমাদের যে স্কেলটা আছে তো সেটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিবা। অ্যাডজাস্ট করার পর আমাদের হচ্ছে এখান থেকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা সুন্দরভাবে এটার পজিশনটাকে এবং হচ্ছে তোমাদের যে স্কেলটা আছে তো সেটাকে অ্যাডজাস্ট করে নিলাম আমাদের ছোট্ট যে ইমেজটা আছে তো সেটার সাথে। সো এটা হচ্ছে আমাদের বিটের সাথে আপডাউন করবে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব, নিয়ে গেলে আমাদের বারটা শো হয়ে যাবে। সো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে বারের উপর ক্লিক করবো। সো বারের উপর ক্লিক করার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে বারের পজিশনটাকে আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। সো এখান থেকে আমরা সিম্পলি বারের পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো তোমরা এইভাবে খুব সহজে এটার স্কেলটাকে এবং হচ্ছে বারের যে পজিশনটা আছে তো সেটাকে একটু ছোট করে ঠিকঠাকভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নিবা। এখান থেকে তোমরা খুব সহজেই হচ্ছে তোমাদের বারের পজিশন এবং স্কেলটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের যদি আরও নিখুঁতভাবে পজিশন ঠিক করার প্রয়োজন হয় তো তোমরা এখান থেকে লিখে তোমাদের পজিশনটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো। সো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমরা হচ্ছে একটু প্লে করে দিই। সো দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেটের বিটটা যে আছে বারের যে বিট আছে তো সেটা উপরের দিকে যাওয়া আসা করতেছে। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এডিটের উপর ক্লিক করবো। ক্লিক করার পর বার্সের উপর ক্লিক করে বার্সের উপর ক্লিক করবো। ক্লিক করার পর সিম্পলি আমরা এটার হাইট স্কেলটাকে একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবো। তো আসার পর আমাদের দেখতে পাচ্ছি এখান থেকে তো আমাদের লেখা আছে বার হাইট মাল্টিমিটার বা বার উইথ। ওকে, আমি তো প্রথমে হচ্ছে বার উইথটা আমরা একটু কমিয়ে নেব। তো বারটাকে আমরা একটু চিকন করে দিলাম। সো চিকন করে দিলে আমাদের বিটের সাথে খুব অ্যাডজাস্ট হয়ে যাবে সুন্দরভাবে। তো বার উইথটাকে আমরা একটু বার হাইট মাল্টিপ্লায়ার আছে তো সেটাকে আমরা হচ্ছে মাইনাস করব। সো তোমাদের যতটুকু মাইনাস প্রয়োজন মনে হয় তোমরা ততটুকুই মাইনাস করে নিবা। তো এখান থেকে আমি হচ্ছে সিম্পলি -0.80 রাখলাম। তোমাদের ফিক্সড হাইট যে আছে তো সেটা তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে এখান থেকে ফিক্সড হাইটটাকেও তোমরা
ব্যবহার করবা। তো আমরা এখন ফিক্সড হাইটটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেটাও একটু দেখবো। তার আগে আমাদের হচ্ছে ফিক্সড হাইটটাকে আমরা 0 করে দিই। ওকে, তো ফিক্সড হাইটটা আমরা এখান থেকে 0 করে দিলাম। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মিন হাইট স্কেল আছে, তো সেটাকেও একটু তোমরা এখান থেকে কমিয়ে দিবা বা বাড়িয়ে দিবে, তোমাদের যতটুকু মোর প্রয়োজন মনে হয় বারের যে সাইজটা আছে লম্বাটা, তো সেটাকে এখান থেকে বাড়িয়ে নিবা মিন হাইটের মাধ্যমে। তো বাড়িয়ে নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সিম্পলি নিচের দিকে সেগমেন্ট 2 আছে, তো সেটাকে আমরা হচ্ছে সিম্পলি বারসে করবো। তো আমার এখানে ভুলবশত বার রাউন্ড বার হয়ে গেছে, তো এখান থেকে তোমরা এটাকে বার নিয়ে নিবা। তো বার করার পর সিম্পলি আমরা এখান থেকে ফিক্সড হাইটটাকে আমরা হচ্ছে একবার 0 করে দিব, মানে হচ্ছে -2.50 সামথিং করবো। আর এখান থেকে আমরা সিম্পলি আগে কালারটাকে চেঞ্জ করে নিব, তার আগে হচ্ছে বার উইথটাকে আমরা এখান থেকে বাড়িয়ে নিই। ফিক্সড হাইট আছে, তো সেটাকে আমরা এখান থেকে -10 রাখলাম। ওকে, তো -10 রাখার পর দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে একটা ক্লাসিক্যাল একটা ভাইব চলে আসছে বারটার উপরে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আগে হচ্ছে আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে নিই। তো বার উইথটাকে তোমরা এখান থেকে মোটা বা চিকন করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তার আগে তোমরা এখান থেকে এটার কালারটাকে চেঞ্জ করে নিবা। তো আমি এখান থেকে পিঙ্ক কালার রাখতেছি, তোমরা তোমাদের মন মতো কালারটাকে এখান থেকে সেট করে নিবা। সো সেট করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ এখান থেকে বারের প্রায় কাজ শেষ। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমাদের এখান থেকে ব্যাক নিব। তো ব্যাক নেওয়ার পর এখন আমরা সিম্পলি প্লাসের উপর যাবো, তো যাওয়ার পর ইমেজ নিয়ে নেবো একটা। তো ইমেজ নেওয়ার পর সিম্পলি আমরা ইমেজটাকে একটু উপরের দিকে নিয়ে যাবো, বা সিম্পলি ইমেজটাকে সেই জায়গায় রাখে আমরা পিক ইমেজের উপর ক্লিক করে গ্যালারি থেকে আমরা একটা হচ্ছে আমাদের ইমেজ নিয়ে নিব। সো এই ইমেজটার লিঙ্কও আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা। সো ইমেজটা নেওয়ার পর আমরা আবারও জেনারেলের উপর ক্লিক করে সিম্পলি আগের মতো এই পজিশনের উপর ক্লিক করে এটার পজিশনটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করার পরে নিচের দিকে যাওয়ার পর আমাদের স্কেল লেখা আছে, তো সেটার উপর ক্লিক করে আমরা সিম্পলি এখান থেকে আমাদের ইমেজটাকে ছোট করে দিব। ওকে, তো এখান থেকে আমরা ইমেজটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইমেজের কালারের উপর ক্লিক করতে হবে আমাদের। ওকে, তো স্কেলটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ আমাদের ছবিটা কত সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তো অ্যাডজাস্ট করার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের জেনারেল উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের অপশনগুলো চলে যাবে। তো আবার আমরা সিম্পলি যে কাজটা করবো সেটা হচ্ছে ইমেজের উপর ক্লিক করবো, ক্লিক করার পর আবারও ইমেজের উপর ক্লিক করবো। ক্লিক করার পর ইমেজটাকে আমরা উপরের দিকে নিয়ে নিব। সো পিক ইমেজের উপর ক্লিক করে আমরা সিম্পলি গ্যালারি থেকে আমাদের আরেকটা ইমেজ নিয়ে নিব। সো এটারও লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা। সো গুগল ড্রাইভ থেকে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা। সো দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দরভাবে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে তো সেটা চলে আসলো। তো এখান থেকে আমরা এটাকে সিম্পলি ছোট করে দিব। তো ছোট করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এটার অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করলে আমাদের লেখা আছে যে রোটেশন, মানে জেনারেলের উপর ক্লিক করব। তো জেনারেলের উপর ক্লিক করার পর আমাদের নিচের দিকে দেখতে পাচ্ছ যে রোটেশন লেখা আছে, তো সেটার উপর ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে রোটেশনটাকে সেট করবো। তো তার জন্য আমরা নিচের দিকে লেখা আছে নাথিং, তো তার জন্য আমরা হচ্ছে টোটাল টাইম সিলেক্ট করবো। তো টোটাল টাইম সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি আমরা এটার স্পিডটাকে আমরা হচ্ছে যে 1.250 রাখবো। ওকে, বা 1.75 1.25 তোমাদের যতটুকু রোটেশন প্রয়োজন স্পিড প্রয়োজন তোমরা ততটুকু রাখবা। তো রাখার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সিম্পলি কালারের উপর ক্লিক করব। কালারের উপর ক্লিক করার পর আমরা এই কালারটাকে পিঙ্ক কালার করে দিব যাতে আরও সুন্দর লাগে দেখতে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা নিচের দিকে যে ইমেজটা আছে তোমাদের, তো সেটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর ইমেজের উপর ক্লিক করে এখান থেকে তোমরা কালারের উপর ক্লিক করে এটার বিটটাকে আমরা ঠিকঠাকভাবে সেট করে নেব। তো তার জন্য প্রথমটাতে আমরা বিট রাখবো, কনস্ট্যান্ট রাখবো, আর দ্বিতীয়টাকে আমরা সিম্পলি বিটে সেট করব। তো সেট করে দিলে আমাদের এখান থেকে ভিডিও যে ইমেজটা আছে তার উপর একটা সুন্দর বিট চলে আসবে। তো বিট নিয়ে আসার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে উপরে যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি ঘুরতেছে তো সেটার উপর আমরা ক্লিক করব। তার আগে আমরা একটা প্লাস ইমেজের উপর ক্লিক করে একটা পিক ইমেজে যাব, যাওয়ার পর আবারও একটা ইমেজ নিয়ে নেব। তো সিম্পলি আমি আরেকটা ইমেজ নিয়ে নিচ্ছি, আর এই ইমেজটার লিঙ্কও আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা। সো এখান থেকে আমরা ইমেজটাকে নিয়ে নিলাম। তো ইমেজটাকে নেওয়ার পর আমরা সিম্পলি জেনারেল উপর ক্লিক করে ইমেজটার পজিশনটা এবং স্কেলটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিব। তো খুব সহজে তোমার এখান থেকে পজিশনটাকে এবং অ্যাডজাস্টটাকে সেট করে নিব। তো সেট করে নেওয়ার পর হচ্ছে তোমাদের এখান থেকে এটার কাজ শেষ। সো খুব সহজে তোমার এখান থেকে এটার ইমেজটাকে হচ্ছে তোমাদের পজিশন অনুযায়ী সেট করে নেওয়ার পর সেট করে নিলেই তোমাদের এখান থেকে কাজ হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটু প্লে করব। সো দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর এখান থেকে তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমাদের উপরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি ঘুরতেছে তো তার কালারটাকে আমরা চেঞ্জ করবো। তো চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি কালারের উপর চেঞ্জ করবো। কালারের উপর ক্লিক করলে আমাদের এখান থেকে কালার চলে আসবে। তো তার জন্য আমরা সিম্পলি এটাকে পিঙ্ক কালারে সেট করবো। তো দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে কালারটাকে চেঞ্জ করার সাথে সাথে কত সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসলো। তো খুব সহজে তোমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিতে পারো। তো দ্বিতীয় যে হোয়াইট কালারটা থাকবে তো সেটাকেও এখান থেকে আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো চেঞ্জ করে নেওয়ার পর তোমাদের ইমেজের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আবার ইমেজের উপর ক্লিক করে আরেকটা ইমেজ নিয়ে নেব।
তো ইমেজ নেওয়ার পর সিম্পলি আমরা প্লাসের উপর ক্লিক করে পিক ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর আরও একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো এই ইমেজটাকে আরেকটা ওকে, তো এখান থেকে আমি আমার আরেকটা ইমেজ নিয়ে নিলাম। তো ইমেজটা নিয়ে নেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটারও পজিশনটা এবং স্কেলটাকে আমরা ঠিকঠাকভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। সো খুব সহজে তোমার আগের মতো এখান থেকে পজিশনটাকে এবং অ্যাডজাস্টটাকে এটা সেট করে নিবা। সুন্দরভাবে তোমাদের এখান থেকে এটার ইমেজটার পজিশনটাকে সেট করে নেওয়ার পর সেট করে নিয়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আবার একটু প্লে করে দিচ্ছি। তো তার জন্য আমরা আবার যে কাজটা করবো সেটা হচ্ছে ইমেজটার উপর ক্লিক করবো। ইমেজের উপর ক্লিক করে জেনারেলের উপর ক্লিক করতে হবে আমাদের। তো জেনারেলের উপর ক্লিক করার পর এটার কালারটাকে আমরা আগে সেট করে নিই। তো সেট করে নিলাম। সো সেট করে নেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমাদের উপরের দিকে দেখতে পাচ্ছ জেনারেল লেখা আছে, তো সেটার উপরে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে স্ক্রল করলে তোমাদের লেখা আছে রোটেশন। তো সিম্পলি আমরা এটারও রোটেশনটাকে চালু করে দিব। তো তার জন্য আমরা টোটাল টাইম সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে এক্স অ্যামাউন্ট আছে তো সেটাকে আমরা এখান থেকে কমিয়ে দেবো। সো কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে সুন্দরভাবে এটা ঘুরতেছে। তো এটাকে সেট করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে পার্টিকেল নেব। সো দেখতে পাচ্ছ আমাদের টেমপ্লেটটি কত সুন্দর এখান থেকে তৈরি হয়ে গেছে। আর এভাবে খুব সহজে তোমরা এরকম ভাইরাল টেমপ্লেটগুলো তৈরি করতে পারো। সো এখান থেকে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে তোমাদের অডিও প্রোভাইডার লেখা আছে তো সেটার উপর ক্লিক করে স্পেকট্রামের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা যে লাস্টের দিকে একটু আউটপুট মাল্টিপ্লে লেখা আছে তো সেটাকে আমরা এখান থেকে হালকা কমিয়ে দিব। তো এটার আউটপুটটাকে আমরা হালকা কমিয়ে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্লাসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিম্পলি তোমরা এখান থেকে টেক্সট নিয়ে নিবা। ওকে, তো এই জন্য আমরা আমাদের টাইমটাকে এখান থেকে ছবির টাইম মানে ভিডিও যে লেন্থে যে টাইম থাকবে তো সেটাকে এখান থেকে সেট করবো। তো সেট করে দেওয়ার জন্য আমাদের এখান থেকে একটা সিলেক্ট কোড আছে, তো আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের উপর একটা টাইম সেট হয়ে গেছে। তো সিম্পলি আমরা এটা টাইমটাকে সেট করে নিলাম এবং ফোনটাকে চেঞ্জ করে নিলাম। ফোনটাকে চেঞ্জ করে নেওয়ার পর এটার পজিশনটাকে আমরা এখান থেকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব বা সেট করে নেব। তো তোমরা খুব সহজে এখান থেকে এটার পজিশন বা রোটেশন টাইমটাকে সেট করে নেবা। তো সেট করে নিলে তোমাদের এখান থেকে আরও সুন্দরভাবে একটা টাইম ইফেক্ট চলে আসবে। সো খুব সহজে এখান থেকে তোমরা টাইমটাকে সেট করে নেওয়ার পর যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের টাইমটা চলে আসার পর কত সুন্দর লাগতেছে। তো এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যে লোগো থাকবে তো সেটাকে আমরা সেট করবো, মানে চ্যানেলের যে নামটা থাকবে তো সেটা আমরা সেট করবো। তো সেট করার জন্য আমরা সিম্পলি আবার টেক্সট নিয়ে নেব। তো টেক্সট নেওয়ার পর আমাদের যে চ্যানেল তোমাদের যে চ্যানেলের নামটা থাকবে তোমরা এখান থেকে সেটাকে লিখে দিবা। তো লিখে দেওয়ার পর তোমরা এখান থেকে সিম্পলি আমি লিখে দিচ্ছি মনে করো যে আর এক্স মিউজিক। ওকে, তো লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর নিচের দিকে ডান অপশন আছে তো সেটার উপর ক্লিক করে তোমাদের আর এক্স মিউজিকটা চলে আসবে। তো সিম্পলি এখন আমরা এটার ফন্টের উপর ক্লিক করব। তারপর হচ্ছে কালারের উপর ক্লিক করে আমরা এখান থেকে এটার কালারটাকে সেট করে নেব। তো তোমরা এখান থেকে তোমাদের মন মতো কালারটাকে রাখতে পারো। আর আমি এখান থেকে আমার পছন্দ মতো কালারটিকে রাখতেছি। তো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা আপ ডাউন করলে এখান থেকে এটার কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। তো এখান থেকে তোমরা তোমাদের মন মতো কালারটাকে রাখতে পারো। সো খুব সহজে এটার টেক্সটটাকে তোমরা এখান থেকে চেঞ্জ করবা, তোমাদের মন অনুযায়ী সেট করবা। সেট করে নেওয়ার পর তোমরা সিম্পলি এটার পজিশনটাকে এবং এটার স্কেলটাকে সেট করে নিবা। এখান থেকে তোমরা স্কেল ব্যবহার করে তোমাদের টেক্সটের ফন্টটাকে বাড়িয়ে নিতে পারো। সো দেখতে পাচ্ছ আমাদের ফোনটা কত সুন্দর এখান থেকে তৈরি হয়ে গেলো। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্লাসের উপর আবারও ক্লিক করবো। ক্লিক করার পর তোমরা এখান থেকে পার্টিকেল নিয়ে নিবা। তো পার্টিকেলটাকে নিয়ে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পার্টিকেলটা আমরা একবার উপরের দিকে নিয়ে যাবো। ওকে, বা তোমরা যদি নিচে রাখতে চাও তো নিচেও রাখতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা পার্টিকেলটার উপর ক্লিক করবো। ক্লিক করবো ওভারঅলের উপর ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাপারেন্সের উপর ক্লিক করে আমরা এখান থেকে এটা সাইজটাকে একটু বড় করে নিব। তো সাইজটাকে বড় নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছ পার্টিকেল স্কেল লেখা আছে সেটার উপর ক্লিক করতে হবে। তার এখান থেকে তোমরা এটার কালারটাকে সেট করে নিতে পারো। তো তোমরা তোমাদের মন মতো এখান থেকে পার্টিকেল কালারটাকে সেট করে নিবা। তো সেট করে নেওয়ার পর হচ্ছে নিচের দিকে কালারটাকে অফ করে দেওয়া থাকবে, সেটাকে তোমরা এখান থেকে অন করে নিবা। তো অন করে নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আমরা ওভারলের উপর ক্লিক করবো। এটা এখান থেকে আমরা ওভারলের উপর কালারটাও সেট করে নিব। তো সেট করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের নিচের দিকে একটা কালার আছে কাজ আছে সেটা হচ্ছে অ্যাপারেন্সের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এই স্কেলটাকে আমরা বাড়িয়ে নিব। তো বাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে পার্টিকেলটা শো হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা হতে হবে সেটা হচ্ছে আমরা বিহেভিয়ারের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্পিড লেখা আছে তো সেটার স্পিডটাকে আমরা হালকা কমিয়ে দিব। ওকে, তো স্পিড রাখবো আমরা 45। ওকে, 0 হয়ে গেছে তো আমরা এটাকে 45 রাখবো। স্পিডটাকে 45 করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের গ্র্যাভিটিটাকে আমরা হালকা বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে বিটের সাথে কত সুন্দরভাবে আমাদের এটা আপ ডাউন করবে। সো এখন আমি তোমাদের একটু প্লে করে দেখাই। সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমাদের উপরের দিকে এক্সপোর্ট অপশন লেখা আছে তো সেটার উপর ক্লিক করে তোমরা সিম্পলি এক্সপোর্টের উপর ক্লিক করে ভিডিওটিকে তোমাদের গ্যালারিতে সেভ করে নেবে। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আমাদের এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।
তো এক্সপোর্ট করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দরভাবে আমরা আজকের এই ভিডিওটিকে এডিট করে নিলাম। সো খুব সহজে এরকম তোমরা এরকম ভাইরাল টেমপ্লেটগুলোকে নিজে থেকে তৈরি করে নিতে পারো। আর এরকম টেমপ্লেট তৈরি করে একবার শিখে গেলে তোমাদের আর কারো ভিডিওর কমেন্ট বক্সে টেমপ্লেট খুঁজতে হবে না। সো ধন্যবাদ সবাইকে।